হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে বানাবো হলো একটি অনেকই হেলদি আর মুখরোচক রেসিপি, যেটা ছোটোর থেকে বড়রা খেতে সবাই অনেক পছন্দ করে। তো আমার আজকের রেসিপি হলো পনির স্যান্ডউইচ। তো চলো ঝটপট বানিয়ে নিই। তো এখানে যা যা উপকরণ লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি। এখন আমি এদিকে রান্নাটা স্টার্ট করে দিই। তো এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা অল্প গরম হয়ে গেলে এখানে আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো আমি কুচি করার যে পেঁয়াজটা ছিল, এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এভাবে। তো পেঁয়াজটাকে আমি অল্প হালকা সফট করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে 20 সেকেন্ডের মতো ফ্রাই করার পর এখানে আমি দিয়ে দেবো কুচি করা টমেটোগুলো। টমেটোটা দিয়েও আমি টমেটোটাকে অল্প সফট করে নেব। টমেটোটাকেও আমি 20 সেকেন্ডের মতো অল্প ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হলো কাঁচা লঙ্কা। যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। তারপর আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিল গোলমরিচ গুঁড়ো আর সাধারণ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি অল্প সময় সতে করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম লাস্টে ধনেপাতা কুচি করে। তো দিয়ে আমি সব কিছু একবার ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমি পনির, যেহেতু এটা পনির স্যান্ডউইচ তো পনির তো লাগবেই। তো পনিরটাকে দিয়ে আমি অল্প সময় এটাকে মিক্স করে ফ্রাই করে নেব, বেশি একটা ভাজার দরকার নেই। তো আমাদের স্টাফিংটা রেডি। এখন আমি ব্রেডটা রেডি করে নেব। তো ব্রেডটাতে আমি ভালো করে বাটার লাগিয়ে নেব চারদিকে। তো আমি সুন্দর করে চারদিকে বাটারটা লাগিয়ে নিচ্ছি ব্রেডে। তো আমার হয়ে গেছে বাটার লাগানো। এখন আমি পাউরুটিগুলোকে অল্প ছেঁকে নেব তাওয়াতে, হালকা অল্প আমি ফ্রাই করে নেব। একটা দিক 2 মিনিটের মতোই মিডিয়াম ফ্লেমে ভাজলেই হয়ে যাবে, বেশি সময় এটা ফ্রাই করা দরকার নেই। তো হয়ে গেছে, লাল লাল কালার হয়ে এসেছে। এখন আমি পাউরুটিগুলোকে নামিয়ে নেব আর এখানে স্টাফিংগুলো ভরে দেব। তো স্টাফিংগুলো আমি দিয়ে দেব পাউরুটিটার ভেতরে। দিয়ে এটার উপরে আমি দিয়ে দেবো হলো চিজ। তোমরা চাইলে চিজটাকে স্কিপও করতে পারো, কিন্তু চিজটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর তোমরা যে কোনো চিজ দিয়ে এটা করতে পারো। তো আমি এরকম করে সেম আরেকটা বানিয়ে নিচ্ছি। তো আমার হয়ে গেছে আরেকটা বানানো। এখন আমি ব্রেডগুলোকে অল্প ছেঁকে নেব তাওয়াতে। এটাকে আমি এক সাইড 1 মিনিট করে ভেজেও নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের পনির স্যান্ডউইচ। আমি এখন তোমাদেরকে এটাকে কেটে দেখাচ্ছি। এটা খেতে খুবই দারুণ হয়েছিল, একদম দোকানের মতো হয়েছিল। আশা করি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব